যেটা আমরা সবাই করি, সেটা হলো মুসলমান যখন আরেক মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেন? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা, 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গাতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হইতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এইরকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনো ভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায়কে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাফ নেওয়া লাগে।